সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। নতুন দুই খবরে তোলপাড় ভারতের মোদি। যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক প্রযুক্তি এবার বিমান বাহিনীতে। অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স র্যাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইউএভি এবং বিভিন্ন উচ্চমানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে। বিমান বাহিনী প্রধানের এমন বক্তব্যে একেবারে স্পষ্ট হল, আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এখন বাংলাদেশ বিমান বাহিনী। তবে খুব শিগগিরই বাহিনীতে জেট হেলিকপ্টার, মিসাইল প্রযুক্তি যুক্ত করার কথা আবারও স্পষ্ট করে তুলে ধরেছেন বিমান বাহিনী প্রধান। গেল কয়েকদিন ধরে নতুন দুটি খবরে তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তান আবারও হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে। তার মাঝে একটি হল বাংলাদেশের যুদ্ধ বিমানের পাইলটদের এবং গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি। আরেকটি হল JF-7 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে। ইটালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি জেট-NC এবং পাকিস্তানের কাছ থেকে JF-7 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি স্পষ্ট করেছেন উপদেষ্টা। এরপর থেকেই নেটিজেনরা আলোচনা সমালোচনা করছেন, কবে আসবে এসব যুদ্ধবিমান। এসব নিয়ে মাতামাতি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এরই মধ্যে বিমান বাহিনী প্রধান নতুন করে ঘোষণা দিয়েছেন, অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স র্যাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইউএভি এবং বিভিন্ন উচ্চমানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে। প্রিয় দর্শক, চলুন একটু শুনে আসি তার কথা। এবং বিভিন্ন উচ্চমানের সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে। কিছু বুঝলেন? অবশ্যই। তিনি তার বক্তব্যে স্পষ্ট করলেন, বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে, তার টাকার অঙ্কে কেনা সম্ভব নয়। দুবাইয়ের এই বৈঠকের পর উভয় পক্ষ নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সামরিক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা, যেখানে উদ্দেশ্য হল বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। ভারতের চাপে গেল ১.৫ দশকে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে। আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি, সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলেছে ঢাকা। তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে পুরো দৃশ্যপট। অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায়। আর এর জন্য সামরিক সক্ষমতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার পরপরই আলোচনায় আসে লালমনিরহাট এয়ারবেস চালুর খবরটি। এরপর একে একে জাপান, চীন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার উদ্যোগের বিষয়টিও সামনে এসেছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান এবং বাংলাদেশ তুরস্কের যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা করার বিষয়টিও এদেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখাতে শুরু করেছে। ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চীন, পাকিস্তান, তুরস্ক এবং ইতালি থেকে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ। সম্প্রতি এই সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিমান বাহিনীর জন্য ইতালি তৈরি টাইফুন, চীনের তৈরি জেট-NC এবং পাকিস্তানের কাছ থেকে JF থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সাথে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, এসব যুদ্ধাস্ত্র ২০২৭ সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এসব সমরাস্ত্র কেনার জন্য বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবে খুব শীঘ্রই। এই ক্রয় চুক্তি 2025-2026 অর্থবছরের মধ্যেই শেষ
শেষ করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে $220 কোটি বা প্রায় 2760 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি জেটিএনসি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সাথে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও করা হয়েছে। এই 16টি বিমান কেনার খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনতে গঠিত কমিটি খসড়াকে চুক্তিপত্র নিরীক্ষণ করবে। প্রিয় দর্শক, বাংলাদেশের সমরাস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে 3 বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। সব সংকট দূরে ঠেলে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিয়েছে এই ডক্টর ইউনূস সরকার। যদিও যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে ভারত সরকার, অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার। তবে এখন দেখার অপেক্ষা এই অজুহাতে পাত্তা দেয় কিনা বাংলাদেশ। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। নিশ্চয়ই কমেন্ট করে আপনার অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে তার টাকার অঙ্কে কেনা সম্ভব নয়। দুবাইয়ের এই বৈঠকের পর উভয় পক্ষ নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সামরিক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা, যেখানে উদ্দেশ্য হল বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। ভারতের চাপে গেল 1.5 দশকে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে। আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলেছে ঢাকা। তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে পুরো দৃশ্যপট। অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায়। আর এর জন্য সামরিক সক্ষমতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার পরপরই আলোচনায় আসে লালমনিরহাট এয়ারবেস চালুর খবরটি। এরপর একে একে জাপান, চীন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার উদ্যোগের বিষয়টিও সামনে এসেছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান এবং বাংলাদেশ তুরস্কের যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা করার বিষয়টিও এদেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখাতে শুরু করেছে। ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চীন, পাকিস্তান, তুরস্ক এবং ইতালি থেকে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ। সম্প্রতি এই সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিমান বাহিনীর জন্য ইতালি তৈরি টাইফুন, চীনের তৈরি জেটেনসি এবং পাকিস্তানের কাছ থেকে JF থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সাথে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, এসব যুদ্ধাস্ত্র 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এসব সমরাস্ত্র কেনার জন্য বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবে খুব শীঘ্রই। এই ক্রয় চুক্তি 2025-2026 অর্থবছরের মধ্যেই শেষ করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে $220 কোটি বা প্রায় 2760 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি জেটিএনসি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সাথে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও করা হয়েছে। এই 16টি বিমান কেনার খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনতে গঠিত কমিটি খসড়াকে চুক্তিপত্র নিরীক্ষণ করবে। প্রিয় দর্শক, বাংলাদেশের সমরাস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে 3 বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার।
সব সংকট দূরে ঠেলে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিয়েছে এই ডক্টর ইউনূস সরকার। যদিও যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে ভারত সরকার, অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার। তবে এখন দেখার অপেক্ষা এই অজুহাতে পাত্তা দেয় কিনা বাংলাদেশ। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। নিশ্চয়ই কমেন্ট করে আপনার অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।